মাঠের মাঝখানে একটা পুরনো কাঠের বেঞ্চে বসেছিল রানা। তার নীরবতা, শুধু হালকা বাতাসে গাছের পাতার শব্দ। বিকেলের আকাশটাও যেন একটু কষ্টের রঙে রাঙানো। রানা চুপচাপ বসে আছে, তার চোখে অনেক ভাবনা। মনে হচ্ছে যেন পৃথিবীর সব দুঃখ আজ তার বুকেই জমে আছে। রানা আজ অনেক দূরে চলে এসেছে, নিজের গ্রাম, নিজের ঘর, আর সবচেয়ে বেশি মা বাবার কাছ থেকে। সে কখনো ভাবেনি এমন দিন আসবে, কিন্তু জীবনের কিছু সিদ্ধান্ত মানুষকে একা করে দেয়। রানার জীবনেও তেমনই এক সিদ্ধান্ত এসেছে। রানা ছোটবেলা থেকেই স্বপ্নবাজ ছেলে। সে চেয়েছিল নিজের মতো করে জীবন গড়তে, নিজের পথ নিজেই বেছে নিতে। কিন্তু তার মা বাবা চেয়েছিলেন রানা যেন তাদের কথা মতো চলে। তারা চেয়েছিলেন রানা পারিবারিক ব্যবসা দেখুক, গ্রামের ভেতরেই থাকুক, শান্ত জীবন কাটাক। কিন্তু রানার মন ছিল অন্য কোথাও, দূরের শহরে, বড় স্বপ্নের পথে। যখন রানা তার সিদ্ধান্তের কথা বলল, মা বাবা সেটা মেনে নিতে পারলেন না। অনেক কথা কাটাকাটি হলো, অনেক অভিমান জমে গেল। মা কাঁদলেন, বাবার আগে চুপ হয়ে গেলেন। সেই রাতেই রানা বুঝেছিল তার পথটা সহজ হবে না। আজ সেই সব কথা মনে পড়ছে। সবুজ মাঠের দিকে তাকিয়ে রানা ভাবছে, সে কি ভুল করেছে? হয়তো মা বাবার কষ্ট দেওয়া ঠিক হয়নি, কিন্তু নিজের স্বপ্ন ছেড়ে দেওয়াও তো তার পক্ষে সম্ভব ছিল না। বাতাসে হঠাৎ একটা গন্ধ এলো, গ্রামের মাটির গন্ধ। সেই গন্ধে রানার চোখে জল চলে এলো। সে মনে মনে ভাবল, মা হয়তো এখনো আমার জন্য দোয়া করছে। বাবা হয়তো বাইরে থেকে কঠিন, কিন্তু ভেতরে ভেতরে আমাকেই ভাবছে। রানা জানে সময় সবকিছু বদলে দেয়। হয়তো একদিন মা বাবা তার সিদ্ধান্ত বুঝবে। হয়তো একদিন সে ফিরে যাবে সেই বাড়িতে যেখানে তার শৈশবের হাসি লুকিয়ে আছে। বেঞ্চ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়াল রানা। সূর্য তখন ডুবে যাচ্ছে, আকাশে লাল আলো ছড়িয়ে